লোকমান হোসেন মোল্লা, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর উপপরিচালক। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে লোকমান হোসেন মোল্লাকে শীর্ষ দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকাভুক্ত দুর্নীতিবাজ হওয়ার পরও বিআরটি এর সদর দপ্তর দাপিয়ে বেড়াচ্ছেন এই অসাধু কর্মকর্তা। এমনকি তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি বিরোধী টাস্কফোর্সের তালিকাভুক্ত এই কর্মকর্তা সত্য ও জবাবদিহিতা কমিশনে নিজের অবৈধ সম্পদের আংশিক জমা দিয়ে অনুকম্পা লাভ করেছেন। তবে তিনি তার পুরো সম্পদের হিসাব দেননি। এখানে উল্লেখ্য সত্য ও জবাবদিহিতা কমিশনের ফর্ম নম্বর 202, ফাইল নং জ ক আইন 2008 এনসিসি /212 এর মাধ্যমে লোকমান হোসেন মোল্লা 15/9/2008 তারিখে ফর্ম সংগ্রহ করে 22/9/2008 তারিখে জমা দিয়ে মার্জনা নিয়েছেন। একুশের অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী 1990 সালে বিআরটি এর চাকরিতে নিয়োগ পান লোকমান হোসেন মোল্লা। এ তথ্য যাচাই করতে তার মুখোমুখি হয়েছিলাম। লোকমান হোসেন মোল্লা 1990 সালে বিআরটি এর সহকারী পরিচালক পদে যোগ দেন। সেটা সঠিক। শুরুতে সর্বসাকুল্যে তিনি বেতন পেতেন ৯,৫০০ টাকা। ছিল বর্তমান বেতন পান ২১,০০০ টাকার উপরে। দুই ছেলের জনক লোকমান হোসেন মোল্লার জন্ম চুয়াডাঙ্গায়। লোকমানের ছেলে 2 জন। তারা কি সানিডেল স্কুলে পড়ে? চাকরি পাওয়ার পর কোটি কোটি টাকার মালিক বনে যান লোকমান হোসেন মোল্লা। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী লোকমান হোসেন মোল্লা ও তার স্ত্রী আরিফা হোসেন মিরপুর 2 নম্বর সেকশনের বি ব্লকের 8 নম্বর লেনে 2 কাঠার একটি প্লটের মালিক। 6 তলা ফাউন্ডেশন করবে। কতদিনের মধ্যে করবেন? মনে হয় 6-7 মাসের মধ্যে হয়ে যাবে। এই রাজুকের প্ল্যান পাস হয়েছে? জি। অথচ একুশের সঙ্গে আলাপকালে এ তথ্য অস্বীকার করেন লোকমান হোসেন মোল্লা। আপনার গাড়ির নাম্বার কত? ঢাকা মেট্রো গ 115646। না, হ্যাঁ, এরকম কোনো গাড়িও নেই আপনার? না। মিরপুরে কোনো জায়গা আছে? না। সাভারের দিয়াখালী মৌজায় কোনো জায়গা আছে? লালমাটিতে কোনো ফ্ল্যাট আছে? না। 10 লাখ টাকা আপনি যখন এই যে হিসাব দিছিলেন তখন আপনি 10 লাখ টাকা বুকিং দিছিলেন 4/5/2005। হ্যাঁ, ঠিক আছে, না ওরকম কোনো কিছু না। লোকমান ও তার সহযোগীরা একই সেকশনের এইচ ব্লকের 11 নম্বর রোডে শিশুদের একটি খেলার জায়গা দখল করে মার্কেট বানানোর পায়তারা করছেন বলে অভিযোগ এলাকাবাসীর। এটা আরো 2 বার মার্কেট করার জন্য আসছিল, কিন্তু এখানের পাবলিক যারা বাড়িওয়ালারা তাদের জন্য পারে না। বাড়িওয়ালারা সরকারের সাথে কেস চালাইতেছে, হারা কেসে যদি জিততে পারে তাহলে এটা হারা পাবে, নাহলে যারা মার্কেট করার জন্য চেষ্টা করতেছে তারা পাবে। একুশের অনুসন্ধানে দেখা গেছে সাভারের দিয়াখালী মৌজায় 3.4 কাঠা জমি, উত্তরায় 12 কাঠা জমি, বেড়াইদে 46% জমি, উত্তরা তৃতীয় প্রকল্পের 8 নম্বর রোডে 3 কাঠার একটি প্লটের মালিক লোকমান ও তার স্ত্রী। লালমাটিয়ার সি ব্লকে ইউনিয়ন মোস্তফা প্যালেসে তার রয়েছে 1800 বর্গফুটের একটি আধুনিক ফ্ল্যাট। প্যালেসের ম্যানেজার জানালেন অধিকাংশ ফ্ল্যাটেই মালিক থাকেন না। কতজন মালিক আর কতজন ভাড়াটিয়া থাকে এখানে? মালিক হলে 19 জন। 19 জন। আর ভাড়াটিয়া কত? ভাড়াটা হলে 33টা ফ্ল্যাট, তো বাকিটা হলে ভাড়াটিয়া। এছাড়া তার স্ত্রীর নামে 5 বছর ও 3 বছর মেয়াদে 2টি সঞ্চয়পত্র আছে। সঞ্চয়পত্র দুটির পরিমাণ 42,25,000 টাকা। এটা কি হয় বলেন? এটা বিপুল অর্থ বৈভবের মালিক লোকমান হোসেন মোল্লা তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেশ বেকায়দায় পড়লেও এখন তার বিপদ কেটে গেছে। তাই আবারও তিনি জমিয়ে বসেছেন বিআরটিএতে। দুহাতে আয় করছেন, যেন দুর্নীতির অতীতের রেকর্ডও ভঙ্গ করবেন তিনি। যারা আপনাকে এই সমস্ত তথ্য দিচ্ছে, আমি গেস করে ফেলছি কারা দিচ্ছে। কারা দিচ্ছে বলেন তো? আমি বলবো না, আমি বুঝে গেছি কারা দিচ্ছে। আপনি তাদের টাকা সম্পত্তি, তাদের সম্পদ যাচাই করেন। হ্যাঁ, তাদের সম্পদ যাচাই করেন। আমি ডকুমেন্টস আসছে আপনি। হ্যাঁ, আমি তো অস্বীকার করি না, ডকুমেন্টস আসেন না, বাট তাদেরটা করে তারপরে তাদের সিরিয়াল যদি হয়, মনে করেন সাপোজ তাদের সিরিয়াল যদি 1000 হয় বা 1000 কম হয়, আমার সিরিয়াল হলো 2 লাখ পর, তারপরে এই সিরিয়ালে আসে, তাই না? আপনি তো যেমন চোখ শীর্ষের দুর্নীতিবাজ কিছু বলবেন না এই দেশে, শীর্ষে যারা আছে তাদেরটা খুঁজে বের করে তারপরে আসেন সিরিয়ালে আসেন। জানা ভাই, আমি বলতে লোকমান হোসেন মোল্লার সঙ্গে একুশের অনুসন্ধানী দলের দ্বিতীয় দফায় আবারও দেখা হয়েছিল।
এই দেখায় তিনি বেশ অমায়িক ছিলেন, স্বীকার করেছেন দুর্নীতির কথা। ভাবখানা এমন, এ আর এমন কি? অস্বীকার করলেন কেন? এগুলো তো ওইভাবে পরিচয় হয় না, এগুলো না। এইভাবে তো পরিচয় হয় না। আপনি হঠাৎ করে এইভাবে আপনি আগে থেকে বলতেন লোকনা এই ঘটনা এইভাবে আসছে, আমি তো একটা মানসিক প্রস্তুতি নিয়ে সিরিয়ালে আমি এইভাবে একটা গুছাই বলতে পারতাম। কি কথা বলেন না? আপনি আগে আমাকে বলতেন আপনি ভাই। কমিশনে গেছিলেন, এটা সত্যি। হ্যাঁ অবশ্যই। আপনি সেখানে 8 লাখ টাকা দিয়ে হ্যাঁ অবশ্যই অবশ্যই। কিন্তু তার প্রেক্ষাপট আপনার আমি বলতাম কেন সেটা প্রেক্ষাপট আপনি জানতেন। এমনি তো না, পিছনে কারণ ছিল। অনেক অনেক ইতিহাস আছে। সেই ইতিহাস যখন আপনি জানবেন তখন বলবেন না ভাই আপনি আপনার সাথে তার কোনো অভিযোগ নাই। এই কথা বলবেন। সেটা ঠিক আছে, সেগুলো আপনি আমার জানার সুযোগ দিতে আপনি আপনার পাওয়ার সুযোগ পেতাম।